হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর অনেক দিন পরে ব্লগে আসলাম। ব্লগে এসে মনটা অনেকটাই ভালো লাগছে। মানে এতদিন ব্লগ করছি না মনটা সত্যিই খুব খারাপ ছিল। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকে যাব দিদির বাড়ি, সেখানে কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ঋতু নিউ ব্লগস। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেরুবাড়ি, অর্থাৎ দিদির বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন অনু, মামা, ঋতু, বাবান আর সনদদা পিছনে শুয়ে পড়েছে। সনদদা একটু শরীরটা খারাপ তাই। আর এই যে আমাদের দাদার সাথেই যাচ্ছি। যাই হোক, দেখতে থাকেন, সঙ্গে থাকেন। আমরা লুচি সবজি খাচ্ছি। কেমন আছে? ভালো। কেমন আছে? তো বেরুবাড়ি যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু হল্ট নিলাম। ওই ধাপগঞ্জ, জায়গাটার নাম হচ্ছে ধাপগঞ্জ বাজার। আর আমরা এখন এখানে পুরি সবজি খেলাম, মিষ্টি খেলেও দারুণ, খুব সুন্দর করেছে কিন্তু, দারুণ একদম ঘরোয়া, ঘরে যেরকম খাই না একদম ওরকম টাইপের খাওয়া দাওয়া। প্রদীপ দাস, দাদার নাম প্রদীপ দাস। এই যে দাদা খুব সুন্দর করেছে। তোমার দোকান কতদিন ধরে দাদা? বহুদিন করোনা দোকান অনেক, তাও তাও 30-40 বছর। তুমি নিজেই করতেছো? বাবা ছিল। ও বাবা ছিল, তারপর তুমি করছো? তারপর আমি। আচ্ছা, যাক। তোমরা এরকম যদি যাও হলদিবাড়ির দিকে তোমরা এখানে হল্ট করতে পারো। প্রদীপ দাসের মিষ্টান্ন দোকানে আসবে, মিষ্টির দোকান। এখানে পুরি সবজি খেয়েও আশা করি খুবই ভালো লাগবে, দারুণ দারুণ। আমাদের তো খুব ভালো লেগেছে। খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল, সবজিটা এবং লুচিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হয় সব মিষ্টিগুলো খাই, কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি না, তাই খাইনি। যাই হোক, জায়গাটার নাম আবার বললাম ধাপগঞ্জ। জায়গাটার নাম হচ্ছে ধাপগঞ্জ। এখান থেকে বেরুবাড়ি তাও কত কিলোমিটার? 9 কিলোমিটার? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। ও 5 কিলোমিটার। আর তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার। ছোট ছোট এই যে ছাগলের বাচ্চা আজকেই হয়েছে, দেখো এই যে মা। একদিনও হয়নি। এই যে মা, দুটো দুটোই মেয়ে। মেয়ে হয়েছে। বাহ, বাহ, খুব সুন্দর। আমরাও আজকে আসলাম, আজকেই হলো সকাল 8টার সময়। বাহ, সত্যি আমাদের জন্য একটা গুড নিউজ এটা। যাক। বাবা নিচে নিয়ে যাবে এটা? গুঁড়ো মাছগুলো তো এমনি এমনিই হয় না? কত বড় বড় কিন্তু কাতলা মাছ উঠেছে। এই দেখো, এবার অনেকগুলো কাতলা মাছ উঠলো। এই যে দেখো, এই দেখো। এই যাস না। এই যে পুঁটি মাছ দুটো। এ মা, তাহলে ছোট জাল হলে ভালো হতো। মরলাগুলো বেরিয়ে যাচ্ছে। তো গাইস, ওই দেখো ছোট ছোট মাছ উঠেছে। এইভাবে কিন্তু ছোট ছোট মাছগুলো ওঠে। কি সুন্দর চিংড়ি! ওয়াও, এই দেখো মরলা চিংড়ি। এই দেখো চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। ওয়াও, এই চিংড়ি খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই চিংড়িগুলো বেশি দেখাই যায় না। পকেট থেকে মাছ বের করছে, দেখ পকেট থেকে মাছ বের করছে। কি দারুণ! কোনটা শোনা কিউট দেখতে? ও অরেঞ্জ অরেঞ্জ, ওটা পুঁটি মাছ। কিউট দেখতে না? আবার কি মাছ উঠবে দেখতে থাকো। এই যে মাছটা, এই যে একটা মাছ, এই যে ধরতো ধরতো। আমি পারি না, এই ধরো না। আরে এখানে একটা মাছ। দাদা ধরবে, ভাস্কর মামা ধরবে। আইয়া টানতেছে। এবার ওঠে নি মনে হয়।
এবার আরে বাবা এই যে একটা মাছ আরে ইয়ারি দেখো এখানে অনেক মাছ উঠেছে তো মামা আমারও যাওয়ার ইচ্ছা আমার প্যান্টও উঠাইতে পারবো পুরো কাদা অনেকটা কাদা হয়ে গেছে। আই দিয়ে তো guys দেখো একটা বিশাল বড় সাইজের একটা কাতলা ধরেছে এ মাছ গেল নিচে এই দেখো কাতলাটা দেখো বাইরে বাইরে দাঁড়াও যদি আবার বেরিয়ে চলে যায় তখন যাবে এই দেখো কত বড় অনেক বড় এটা কিন্তু কাতলা মাছ আর একটা তুমি ধরেছো মানে কি ভাস্কর ধরেছে হয়তো তুমি নিয়ে আসলে ওই জাল থেকে নিজের নাম করছো না এই জাল থেকে ধরে নিয়ে আসছি তো তার মানে ও হ্যাঁ জাল থেকে তুমি নিয়ে আসছো এই দেখো এই যে একটা হচ্ছে এটা কি রুই মাছ এই দেখো রুই টান দিবা একটা পায়ে পা লাগায় মাথার মধ্যে ডুবে যাবে হা 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 তুমি এখানে আনো আনো এখানেই আনো মাছটা কিন্তু জলে ছেড়ে দেবো এই মাছটা একটু ছোট তার জন্য এটা আর রাখা হবে না আমি এখানে ছাড়ো এই যে আস্তে করেছে দেখো যাচ্ছে না মাছটা এই এইদিকে ধরতে পারি কিনা এই আর একজন মাছ ধরছে ওই যে তোর পায়ের সামনে মাছ ওই যে ওটা হাত দিয়ে ওই যে ওইখানে এই যে সামনে চোখের সামনে হ্যাঁ ওখানে হাত দে নিচে হাত দে হ্যাঁ ওখানে এই সামনে হ্যাঁ ওইখানে নিচে হাত দে ওইখানে না ওর ওই পাশে নিচে হ্যাঁ ওই পাশে ওই যে দেখেই না হ্যাঁ ওই যে হ্যাঁ দেখলি ওটা এই যে বাবান ধরেছে দেখা বাবান এখানে ক্যামেরা দেখা বলো গাইস দেখো মাছ দেখো গাইস মাছ কত বড় মাছ কে ধরেছে এটা বাবান হ্যালো কে ধরেছে আমি রাখো বালতিতে রাখো এই যে বালতিতে রাখো ওই যে বালতি হাড়িতে বাবা না দেখতে পাচ্ছ মাছ ধরছে আমিও মাছ ধরছি এই দেখো কি সুন্দর মাছগুলো সত্যি এত মজা করছি না দারুণ মাছ দিয়েছে না বলে বুঝতেই পারতাম না আমারে হাত দে ঢুকা হাতটা এরকম করে এবার দাঁড়া এরকম কর আমি কিছু মাছ খুঁজছি এই দেখো গাইস এটা আদর করছে এত ছোট বাচ্চা না সেই লাগছে দেখতে দেখো এরা হচ্ছে মাছ ধরে আসলো এই যে বিশাল বড় কাতলা মাছ নিয়ে আসলো বিশাল বড় আর এই যে আমার হাতে এই যে রুইটা এই যে আর এখানে দিদি কাটছে মাছ এই যে দেখো মাছ কাটছে কাটবো দিদি কাটতে পারবে আরে খাওয়াবি হ্যাঁ মার কাছে যায় মার কাছে দাও যা মার কাছে যাও এদি তোমার মার কাছে দাও আবার বলো ধরে বলো শুনো তিন তারা মাতে পালে দিন তাদের খারা দুটো সিং দুটো ছিল তারা হাঁটতে তিন এটা বেলে মাছ এগুলো মোরলা চিংড়ি পুঁটি সবই আছে আর ওটা কাতল আর এই যেটা ফলি সব মাছের মাছ কাটছি এই যে ছোট মাছগুলো দিদির একটু হেল্প হবে তার জন্য কেটে দিচ্ছি এটা আরো বড় হতো না কিন্তু যেতে তো পারে না তো গাইস এই যে দেখতে পাচ্ছ মাছ কাটছি ছোট মাছগুলো এই মাছগুলো ধরলাম কিন্তু তো এখন একটু কাটছি
এটাও কাটবো। এখানে দিদিও কাটছে, এখানে ভগবানই কাটছে। Wherever we go, we'll always know. From the highest mountain to the bottom of the ocean, yeah. Our song is running like a river. Let the current take us there. We've got the melody to set us free. তো গাইস ভিডিওটি কালকে আর শেষ করতে পারিনি, কারণ হচ্ছে একটা ইনভাইট ছিল, সেখানে চলে গেছি তাড়াতাড়ি করে এসেই। তো যাই হোক, ভিডিওটি আমার আজকে শেষ করতে হচ্ছে। আর ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কে কে মাছ ধরতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।